আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে সরাসরি সামনাসামনি কথা হচ্ছে। আসলে আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্যই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেখুন, আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আসলে আমাদের মধ্যে অনেক ক্লায়েন্টস আছেন বা অনেক ফ্রেন্ড সার্কেল আছেন, যারা আসলে বিজনেস সম্পর্কে একটু আগ্রহ বোধ করছেন। আমি আমার কয়েকটা কলিগের কাছে শুনছি বা কিছু ফ্রেন্ডের কাছে শুনছি যে তারা ছোটোখাটো কিছু বিজনেস করতে যাচ্ছেন। বাট আসলে বিজনেস স্টার্টটা কীভাবে করবেন বা বিজনেস করলে আসলে কী ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে বা কী ধরনের প্রফিট অ্যানালাইসিস রিপোর্ট আসতে পারে, সেগুলো আসলে যাচাই বাছাই না করে যদি আপনি ছোটোখাটো বিজনেসে নেমে যান বা নেমে পড়েন, তাহলে আপনাকে রিস্ক ফ্যাক্টরটা ধরে নিতে হবে এবং আপনাকে প্রফিট মার্জিন অ্যানালাইসিসটাও করতে হবে। তো চলুন আজকে 4 থেকে 5টা ছোটোখাটো বিজনেসের সম্পর্কে জেনে নিই, যেগুলো একদম আমি বলবো যেগুলো আসলে আপনি যেই রেঞ্জে আছেন সেই রেঞ্জ থেকে আসলে যাতে নিচে নেমেও না যায়, আবার আপনি মোটামুটি একটা প্রফিটেবল একটা বিজনেস আপনি রান করতে পারেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল, যে বিজনেসটা আপনি অ্যাজ এ স্টুডেন্ট লাইফ অথবা একদম ওপেনিং ক্যারিয়ারে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ক্যাফে বিজনেস করতে পারেন। ক্যাফে বিজনেস মিন হচ্ছে যে আপনি একটা ছোটোখাটো ক্যাফে স্টার্ট করতে পারেন। বাট একটা ছোটোখাটো ক্যাফে যদি স্টার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রাধান্য দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা প্লেস। আপনি এমন কোনো প্লেসে ক্যাফে দিবেন না বা এমন কোনো প্লেসে কোনো টি স্টল বা ক্যাফে স্টল দিবেন না যেখানে আপনার আসলে লোক সমাগম খুব একটা ক্লাসিফাই লোক সমাগম নেই। এখন আমি ক্লাসিফাই লোক সমাগম বলতে কী বোঝাচ্ছি? দেখুন, আপনি যদি একটা চায়ের দোকানদার হতে চান বা চায়ের দোকান দিতে চান, সেটা হচ্ছে আপনাকে কিন্তু ক্লাস মেনটেন করতে হবে না। বাট আপনি যদি একটা টি স্টল, একটা একটা ডেকোরেশনওয়ালা টি স্টল অথবা যদি আপনি একটা ক্যাফে স্টল দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ন্যূনতম হলেও আপনাকে একটু কী বলতে হয়, এটাকে আপনার ডেকোরেট করতে হবে। আপনার ছোট্ট দোকান হতে পারে, বড় হতে পারে, আপনাকে ডেকোরেট করতে হবে। আপনাকে সুন্দর কফি কাপ অ্যারেঞ্জ করতে হবে, কফি মাগ অ্যারেঞ্জ করতে হবে এবং আপনাকে একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করতে হবে এবং এমন জায়গায় আপনাকে প্লেসটা নির্ধারণ করতে হবে, যেটা হতে পারে কোনো একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটির আশেপাশে ক্যাম্পাস এরিয়া, অথবা আপনার যেখানে ইয়াং যে উঠতি বয়সী ছেলেমেয়েদের যেখানে আড্ডাগুলো আছে, তার আশেপাশে আপনি একটা কফি শপ দিতে পারেন। সেকেন্ড, এর পাশাপাশি আপনি দিতে পারেন, যেটাকে বলবো কফি শপের পাশাপাশি দিতে পারেন আপনি একটা ছোটো বার্গার, পেস্ট্রি, পিজা শপ দিতে পারেন, যেখানে আপনি মিনি বার্গার, পিজা, পেস্ট্রি, এটার জন্য আপনাকে একটা দোকান দিতে হবে তা না। আপনি কিন্তু একটা ভ্যানিটি ভ্যানও দিতে পারেন। আপনি একটা ভ্যান কালেক্ট করে সেই ভ্যানটাকে আপনি সুন্দর করে ডেকোরেট করে সেখানে কিন্তু আপনি পিজা অথবা ছোটোখাটো বার্গার বা মিনি বার্গার সেটা আপনি স্টার্ট করতে পারেন। একটু মিউজিক সিস্টেম করবেন, একটু লাইটিং করবেন, কয়েকটা চেয়ার রাখবেন, পাশে একটা টেবিল রাখবেন। অবশ্যই আপনাকে স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের অনুমতি সাপেক্ষে সেখানে আপনি স্টার্ট করতে হবে। এটা ছিল সেকেন্ড একটা অপশন। থার্ড অপশন, আপনি ঘড়ির বিজনেস করতে পারেন। ঘড়ির বিজনেসটা খুব একটা জনপ্রিয়তা না হলেও এই বিজনেস থেকে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি আসে এবং এটা মোটামুটি একটা সম্মানের জব। অনেকে আছে শখ করে ঘড়ি পরেন। আপনি কিছু ব্র্যান্ডের ঘড়ি কালেকশন করে আপনি অনলাইন সেল করতে পারেন বা আপনি ছোট্ট একটা শপ দিয়ে সেখানে আপনি অনলাইন ইলেকট্রনিক্স প্রোডাক্ট ঘড়ি আপনি ওয়াচ দিতে পারেন। তো অনলাইনের কথা যেহেতু আসলেই, অনলাইনের বিজনেস তো হচ্ছে সবচেয়ে সুইটেবল এবং সবচেয়ে মানে এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডি বিজনেস আমি বলবো। যে যারা আসলে স্টুডেন্ট থেকে ক্যারিয়ার করতে চাচ্ছেন অথবা আপনারা একদম ক্যারিয়ার ওপেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা পড়াশোনার পাশাপাশি অনলাইনে আপনারা বিভিন্ন ড্রেস সেল করতে পারেন। এখন বিভিন্ন ড্রেস সেল করার অপশন একটাই, যে আপনাকে কাস্টমারকে ঠকানো যাবে না। আপনি ছবি দিচ্ছেন একরকম, বাট আপনি ড্রেস সেল করছেন অন্যটা। আপনি যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা ড্রেস হতে পারে, সেটা আপনার দেখা যেতে পারে আপনি সানগ্লাসেস সেল করছেন, অথবা বিভিন্ন আপনি অনলাইন যে প্রোডাক্টগুলো সেল করা হয় সেগুলো আপনি করছেন। বাট আপনি দেখা যাচ্ছে যে আপনি ছবিতে দিলেন একরকম, বাট প্রোডাক্টকে সেল করছেন অন্যরকম। তো এটা করলে কিন্তু কাস্টমার আপনার উপর ফেথ রাখবে না। একটা সময় সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে নিয়ে তারা কটূক্তি করা শুরু করবে, আপনাকে আসলে টিজ করা শুরু করবে, এবং যদি ফেসবুক ইউজার হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি আপনি তো একদম শেষ। সো আপনি চেষ্টা করবেন যে আপনি অনলাইনে যে প্রোডাক্টটা সেল করছেন, কাস্টমার হাতে গুণগত মানটা অক্ষুণ্ণ রেখে সেই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য। এবার আসি যে বিজনেসের রিস্ক ফ্যাক্টর কী কী থাকে। দেখুন, প্রত্যেকটা বিজনেসে কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকবে। প্রত্যেকটা বিজনেসে কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকবে। আপনি যখন রিস্ক ফ্যাক্টর ছাড়া কোনো বিজনেসে নামবেন, ধরে নেবেন সেই বিজনেস আপনার রান করবে না। আপনি যেই বিজনেসে রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করবেন, আশা করছি সেই বিজনেসটাকে আপনাকে ওঠানোর জন্য আপনার মন মানসিকতা অবশ্যই ভালো কাজ করবে। সো আপনি ফাইট করবেন, ফাইটার হতে শিখবেন। প্রথম লসে পড়বেন, দ্বিতীয় লসে পড়বেন, ঘাবড়ানো যাবে না, একদম হাল ছেড়ে দেওয়া যাবে না। ঘাবড়ালেই আপনি শেষ। সো আপনাকে ভাবতে হবে যে আমি বিজনেসটা স্টার্ট করছি 2 থেকে 3 মাস আপনার রিজার্ভ রেখে দেন আপনি বিজনেসে নামবেন। সেটা হতে পারে 50,000 টাকার বিজনেস, সেটা হতে পারে 10,000 টাকার বিজনেস। বাট আপনাকে 2-3 মাস লসটাকে আইডেন্টিফাই করেই কিন্তু আপনাকে নামতে হবে।
আর লাস্ট যেটা বলবো সেটা আসলে সবার জন্য প্রযোজ্য, ভালো ব্যবহার। আপনি যেই বিজনেসটাই করুন না কেন, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার কাস্টমারদের সাথে আচরণগত যদি কোনো ধরনের পার্থক্য থেকে থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস রান করতে পারবেন না। সো আপনাকে এনশিওর করতে হবে যে আপনাকে ভালো ব্যবহার করতে হবে, আপনাকে গুণগত প্রোডাক্ট আনতে হবে, এবং প্রোডাক্ট এনে সেই প্রোডাক্টটাকে কীভাবে আপনি মানে বাজারে ছাড়বেন বা কীভাবে আপনি কোন কাস্টমারের কাছে সেই প্রোডাক্টটা সেল করবেন, সেই প্লেসটা আপনাকে নির্ধারণ করতে হবে। জাস্ট এই 3টা জিনিস আপনি ফলো করুন। ইনশাআল্লাহ বিজনেস করাটা আসলে খুব কঠিন কিছু নয়, বাট বিজনেস করাটা খুব সহজও নয়। আপনি যদি বিজনেসের মূল মন্ত্র বুঝতে পারেন, আপনি যদি বিজনেসের মেন ইস্যুটা বুঝতে পারেন, আপনার জন্য বিজনেস কোনো ব্যাপার না। সেটা হতে পারে 5 টাকার বিজনেস, সেটা হতে পারে 5 লাখ টাকার বিজনেস। সো চলুন বন্ধুরা, যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা ক্যারিয়ার বিজনেসের দিকে নিয়ে যেতে যাচ্ছেন, তারা এই কয়েকটা বিষয় মাথায় রেখে স্টার্ট করুন। ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ুন, ঢেপে পড়ুন। আই হোপ আপনারা সাকসেস হবেন। আর যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আবার কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি অবশ্যই কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।